স্ত্রীর দাম বেশি, তাহলে স্ত্রীটাকে আপনি খোলামেলা কেন রেখেছেন, ওপেন কেন রেখেছেন, আর টিভিটাকে কভার দিয়ে কেন ঢেকে রেখেছেন? তার মানে আপনার কাছে স্ত্রী দামি নয়, আপনার কাছে টিভিটা দামি হয়ে গেল, টাকাটা আমাদের কাছে দামি। ওই জন্যে সর্বসময় 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, যতই টাকা হোক না কেন সর্বসময় পকেটের ভিতরে রাখি। কেন? এটা মূল্যবান জিনিস, মানুষের নজর লাগতে পারে, চুরি করে নিতে পারে। আপনি কেন এটা ভাবনা চিন্তা করলেন না? আপনার স্ত্রীকে বাজারে ছেড়ে দিয়েছেন, কেউ তো নিয়ে পালিয়ে যেতে পারে। কি ভাই? আরে দামি জিনিস, মূল্যবান জিনিসকে বাজারে যদি খোলামেলা ছেড়ে দেন, ফাঁকা যদি ছেড়ে দেন, সেখানে যদি আপনি পাহারা না দেন, বলেন তো ওই জিনিসটা গায়েব হবে কি হবে না? কি ভাই, হবে কি হবে না? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা আপনাকে বলতে চেয়েছি যে প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা বাবার কাছে 14 বছরের মেয়েটা, 15 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা একটা দামি মূল্যবান জিনিস। এটাকে যদি আপনি হেফাজত করতে পেরেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার ব্যক্তিরা, তোরা শুনে নে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যখন তোমরা নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে প্রবেশ করবে, হাত্তা তাস্তানিসু, তখন সেই বাড়ির লোকের কাছে অনুমতি নেয় না। কি বললেন আল্লাহ? নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে, বাড়ির পাশে বাড়িতে, মামির বাড়িতে, খালার বাড়িতে, ভাবির বাড়িতে, যেই কোনো বাড়িতে প্রবেশ করবে, আল্লাহ বলছেন হাত্তা তাস্তানিসু, অনুমতি নিয়ে নাও। ভাবির বাড়িতে গেল অনুমতি নিতে হবে, মায়ের বাড়িতে গেল অনুমতি নিতে হবে, যেই কোনো বাড়িতে যাবেন অনুমতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা আদেশ, এটা নির্দেশ, এটা অর্ডার। আমাদের সমাজে কেমন হয়? কোথায় আছিস বে? বাড়ির ভিতরে হুড় হুড় করে চোরের মতন ঢুকে পড়লাম। কে কি অবস্থায় না আছে এগুলা কোনো কিছু খেয়াল করলাম না। বাড়িতে যে একটা মহিলা আছে, আর হুড় হুড় করে চোরের মতন, মানে কোনো আওয়াজ সারা শব্দ কিছু নাই, ঢুকে গেলাম আর দেখে ফেলেছি ভাবি কাপড় পরতেছে, একটা চাচতো বোন সে কাপড় পরতেছে, তার শরীরে কোনো ওড়ানা নেই, চাদর নেই। এই ছেলেটা বাড়ি এসে আর ঘুম হয় না। কেন? ওই যে একটা মানে গুপ্তাঙ্গ দেখে ফেলেছে, ওর ঘুম উড়ে গেছে, উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছে। শাড়ি পরতেছিল, শাড়ি চেঞ্জ করতেছে, ওই অবস্থায় দেখে ফেলেছে। পায়খানার ভিতরে গোসল করতেছে, ওরকম অবস্থায় দেখে ফেলেছে। এই ছেলেটা তো ঘুম হারাম হয়ে গেছে, সারাদিন শুধু ভেবে চলে যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, কঠোর করে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, পরেজগারগণ, মুত্তাকিগণ, নামাজীগণ, তোমরা শুনে নাও, যখন কোনো বাড়িতে তোমরা প্রবেশ করবে, নিজের বাড়ি ছাড়া যখন অন্য কোনো বাড়িতে প্রবেশ করবে, সেই বাড়ির লোকের কাছে তোমরা অনুমতি নিয়ে নাও। যদি অনুমতি দিয়ে দেয়, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি চাওয়ার পরে পরে তোমাদেরকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। শুধু অনুমতি নিলে হবে না। বাড়ির দরজাতে গেলেন, খটখট করে আওয়াজ দিচ্ছেন, টকটক করে আওয়াজ দিচ্ছেন, সিকলিতে আওয়াজ দিচ্ছেন, গেটে আওয়াজ দিচ্ছেন, বাড়িতে কেউ আছেন? জি আছি। বাড়িতে ঢুকতে পারি? হ্যাঁ আসতে পারেন। বাড়িতে ঢুকে গেলেন, আসসালামু আলাইকুম। বাড়িতে ঢুকে গেলেন, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে প্রবেশ করেন। আমাদের ইসলামের এগুলো কিছু নিয়ম কানুন জানা নেই, ওই জন্য তো ব্যভিচার বেশি হচ্ছে, ওই জন্যে ব্যভিচার বেশি হচ্ছে। আপনি দৌড়তে দৌড়তে এসে চাচির বাড়িতে ঢুকে গেলেন, ভাবির বাড়িতে ঢুকে গেলেন, ভাবির সাথে আর কি চলছে, শালির সাথে আর কি চলছে। ওই সমাজে উন্নতি কি করে হতে পারে? ওই সমাজে তো জেনা সহজ হয়ে যাবে, বিয়েটা কঠিন হয়ে যাবে। বিয়ের আগে থেকে শালির সাথে সম্পর্ক, বিয়ের আগে থেকে দুলা ভাই এবং শালির মধ্যে চলছে ইন্টু মিন্টু সিন্টু।
এটা আমাদের মুফাক্কির ভাই বেশি ব্যবহার করে, ইন্টু সিন্টু। তো সম্মানিত দিনী ভাই, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আদেশ কি দিলেন? ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, পরিবারের কাছে গিয়ে তোমরা সালাম দিবে। কেন এরকম করা ভালো? যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা তোমাদের জন্য অতি উত্তম। ইনশাআল্লাহ আজ থেকে আমরা যে কোনো বাড়িতে প্রবেশ করব, অনুমতি চাইবো ইনশাআল্লাহ। অনুমতি চাইবো তো ইনশাআল্লাহ? আরে সবাই বলেন ঘুমিয়ে গেছেন কেন? তার মানে আপনারা অনুমতি চাইবেন না, তাই তো নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনুমতি চাওয়ার পরে কি করব? সালাম দিব। কি করব ভাই? সালাম দিব। এবারে চলেন তারপরে একটু আগিয়ে যাই। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم। আল্লাহ তাআলা বললেন, বাড়ির দরজার কাছে গিয়েছো, বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, বাড়ির ভিতরে লোক আছে, কোনো আওয়াজ আসে না, কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন, যদি সাড়া শব্দ না পাও তাহলে পরে শুনে নাও। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে বলা হয় বাড়িতে আজ কেউ নাই, একটাও পুরুষ নাই, তোমরা চলে যাও, ছেলে মানুষ একটাও নাই, চলে যাও, কেউ নাই, চলে যাও, তখন আপনি বলছেন, হতভাগা ভাবি আপনি তো আছেন না, খবরদার এই কথা বলতে যায়েন না। চাচি আপনি তো আছেন, এটা বলতে যায়েন না। আপনাকে বলছে বাড়িতে কেউ নাই। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, আল্লাহ বলছেন যদি তোমাদেরকে বলা হয় তোমরা বাড়ি থেকে চলে যাও, তাহলে পরে ফারজিউ, সেখান থেকে তোমাদেরকে ফিরে চলে আসতে হবে, মন ভারী করিও না। আল্লাহ বললে মন ভারী করিও না, ফারজিউ, তাহলে তোমরা ফিরে যাও। যদি ফিরে যাও কি হবে? আল্লাহ তাআলা বলছেন আযকা লাকুম, এটা তোমাদের জন্য পবিত্র হবে। কি বললেন? বাড়ির ভিতর থেকে যদি আওয়াজ আসে, আব্দুল্লাহ আজকে তোমার দাদা নেই বাড়িতে, আব্দুল্লাহ আজকে তোমার কাকা নেই বাড়িতে, আজকে তোমার দাদু বাড়িতে নেই, তোমার ভাতিজা বাড়িতে নেই, কাজী তুমি বিকেল বেলাতে এসো না, হুড় হুড় করে আপনি ঢুকে গেলেন আর ভাবির সাথে চলছে গল্প গুজব। আউযুবিল্লাহ, এরকমটা করতে যায়েন না। আল্লাহ কি বললেন? এটা কোরআনের বিরোধী হয়ে যাচ্ছে। এবারে কোন বাড়িতে ঢুকতে পারবে না এটাও আল্লাহ তাআলা বললেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আল্লাহ তাআলা বলছেন কোন বাড়িতে তোমরা প্রবেশ করতে পারবে? যেই সমস্ত বাড়িতে কেউ বসবাস করে না, শুধু তোমরা সামান রেখেছো, দোকানের সামান আছে ওই বাড়িতে, সেই বাড়িতে ঢুকলে পারে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা ওই বাড়ির ভিতরে ঢুকতে পারো। এটা আল্লাহ তাআলা কি দেখেন, এই জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের পর্দা করা না করা। আমরা যদি প্রত্যেকটা মানুষ কোরআনের বিধান অনুযায়ী চলার চেষ্টা করি, তাহলে আমাদের মাঝে না জেনা হবে, না ব্যভিচার হবে, না ধর্ষণ হবে, কোনো কিছু হবে না। আজকে 7 বছরের মেয়েরাও রেপ হয়ে যাচ্ছে। অবাক লাগছে না এগুলো? একটা ছাগলের জ্ঞান আছে, একটা কুকুরের জ্ঞান আছে, কিন্তু মানুষের সেরকম আর জ্ঞান হয় না। মানুষ পশু থেকে আবরণ হয়ে গেছে, পশু থেকে নিকৃষ্ট হয়ে গেছে। কোনো ছাগলকে দেখেছেন যে একটা বাচ্চা ছাগির সাথেও মিলামিশা করে? কোন কুকুরকে দেখেছেন একটা বাচ্চা কুকুরের সাথে মিলামিশা করে? কিন্তু মানুষ করছে। এবার বলেন মানুষ কোন জায়গাতে গেছে? মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জায়গাতে চলে গেছে। আর এটা কিসের কারণ? এই যে বিধান না মানার কারণে। প্রত্যেকটা মানুষ যদি বাড়িতে অনুমতি চায়, সালাম দেয়, তাহলে পারে দেখবেন। আর আজকে তো আমাদের বলতে হয় না, মা বোনেরা, আচ্ছা ঠিক আছে, আজকালকে কি হচ্ছে অনেক জায়গাতে দেখতে পাচ্ছি পুকুরে গোসল করছে ছেলে মেয়ে। ছি 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 ছি, এটা ইসলাম? পুকুরে, নদীতে খোলামেলা ছেলে মেয়ে সবাই গোসল করছে। কোথায় পর্দা গো ভাই? পর্দাটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনি তো পুকুরে গোসল করছেন,
আপনি তো টিভি সিরিয়াল দেখছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াকুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মুমিনদেরকে বললেন, নারীদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা বললেন কুল্লিল মুমিনিনা ইয়াকুযু মিন আবসারিহিম। হে নবী, আপনি যতগুলো মুমিন আছে পুরুষ মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চেহারাটাকে নিচে রাখে, চক্ষুটাকে অবনত রাখে, চক্ষুটাকে যেন নিচে রাখে। আর কি, তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। তাহলে আল্লাহ তাআলা পুরুষদেরকেও পর্দা করতে বললেন, কি ভাই বললেন না? পুরুষদেরকে আল্লাহ পর্দা করতে বললেন। ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচে রাখে, অবনত রাখে। আর কি, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। তো শফিকের মতন যদি আপনি ভিডিও দেখেন, লজ্জা স্থান হেফাজতে থাকবে না। এই যে মা বোনেরা একসাথে মিলে, মা, ছেলে, মেয়ে, ছা, দাদি, দাদু, স্বামী, যতগুলো পরিবার আছে সবাই শফিকের ভিডিও চালিয়ে দিয়েছে, দেখছে। এবার বলেন চোখ হেফাজতে থাকবে? কখনো থাকবে না। চোখ হেফাজতে থাকবে না। এই শফিক নামক ছেলেটা বা যতগুলো মেয়ে সোশ্যাল মিডিয়াতে ইনকামের পথে লেগে গিয়েছে, নিজের দেহকে বিক্রি করছে, নিজের শরীরকে উলঙ্গ করে মানুষের সামনে দর্শন করাচ্ছে, এরা যতটা মুসলিম হয়ে মুসলিমের ক্ষতি করেছে, ইহুদি খ্রিস্টান বিজাতিরও সেরকম ক্ষতি করেনি। এরা মন মানসিকতাকে নষ্ট করে দিয়েছে যুবক এবং যুবতীদের, যুবকদেরকে পঙ্গ করে দিয়েছে। ভালো জিনিস তারা শুনবে না। যখনই ভেসে আসে একটা কোনো আলেমের একটা বক্তব্য ভেসে আসে, কোরআনের কোনো আয়াত আছে কিংবা সূরা আছে, সেটাকে স্কিপ করে দেয়, উপরে ঠেলে দেয়। আর যখনই ন্যাংটা ছবি ভেসে আসে ধ্যান দিয়ে শুনে, শোনার সাথে সাথে দেখে। কিন্তু আল্লাহ বলছে ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের চোখের হেফাজত, চোখটাকে নিচে করো, লজ্জা স্থানের হেফাজত করো। শুধু তাই নয়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এবার মেয়েদেরকে বললেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনদেরকে বললেন, মুমিনা নারীদেরকে বললেন, মহিলাদেরকে বললেন, মহিলাদেরকে বলছে তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে। তার মানে জেনার সব থেকে বড় স্টেপ হলো, সিঁড়ি হলো চোখ। কি ভাই, এই আপনারা এখানে হাউমাউ করছেন কেন? প্রত্যেক জায়গাতে, আরে ছেলের জন্য বাদরুদ্দোজা সাহেবকে বলবেন, খুব সুন্দর বলতে পারে। সম্মানিত দিনী ভাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বললেন, যে মহিলাদেরকে বলছে তারা যেন তাদের চক্ষুকে নিচে রাখে। চোখ হচ্ছে সব থেকে জেনার বড় মাধ্যম। পর্দা কোথায় থেকে শুরু হয়? এই ভাই, পর্দাটা কোথায় থেকে হয়? চোখ থেকে হয়। চোখের মাধ্যমে হাত, পা সব কিছু হয়। এটা আমি নয়, এটা আল্লাহ রাসূল বলছেন। ফাল আইনানি জিনাহুমান নাজার, দুই চোখের জিনা হলো চোখ দিয়ে দর্শন করা, চোখ দিয়ে দেখা। ওয়াল উযনানি জিনাহুমাল ইস্তিমা, কানের জিনা হলো কান দিয়ে শ্রবণ করা। ওয়া জিনাহাল কালাম ওয়াল লিসানে জিনাহাল কালাম, মুখের জিনা হলো মুখ দিয়ে কথা বলা। ওয়াল ইয়াদি জিনাহাল বাতশ, হাতের জিনা হলো হাত দিয়ে স্পর্শ করা। ওয়ার রিজলে জিনাহাল মাতাশা, পায়ের জিনা হলো পা দিয়ে হাঁটাচলা করা। আপনি যখন কোনো বান্ধবীর সাথে দেখা করতে যাবেন, কোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন, কোনো মেলাতে যখন মেয়েদেরকে দেখতে যাবেন, জালসার প্যান্ডেলে যখন ভিতরে ঢুকে পড়বেন মেয়েদেরকে দেখার জন্য, যটা পা ফেলবেন, পদক্ষেপ ফেলবেন, তটা পায়ে একটা করে গুনাহ লেখা হবে। তাহলে এটা পায়ের জেনা। আমাদের যুবক ছেলেরা এখন আর পায়ে যায় না, বাইক নিয়ে এখন পার্কে মেয়েদের দেখে আসে। ঈমান ঠিক থাকবে না ভাই। অন্তর পরিষ্কার না হলে জান্নাতে কোনো মানুষ যেতে পারবে না। আশা করে নেব না যে আমরা শুধু নামাজ পড়লাম 5 ওয়াক্ত, ব্যাস জান্নাত পেয়ে গেছি। কখনো এরকম আশা করিয়েন না, এরকম কোনোদিন আশা করিয়েন না।
আল্লাহর বিধিবিধানকে না মানতে পারলে জান্নাত পাওয়া আমাদের অসম্ভব হয়ে যাবে। আর কি অন্তরের জেনা হলো অন্তর দিয়ে ভাবনা চিন্তা করা। মানুষকে যত বলা হয় এটা করিয়েন না সেটা করিয়েন না, মানুষ তত আরো বেশি করে ওই জিনিসটা। এটাই শয়তান চায়, শয়তান এটাই চায়। এইভাবে ফিতনা তৈরি হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এবারে মা বোনদেরকে বলছেন, তোমরা কাদের সামনে পর্দা করবে, কাদের সামনে পর্দা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লম্বা লিস্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখুন। আল্লাহ বললেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নারীরা, হে আমার বান্দিরা, তোমরা শোনো, তোমাদের সৌন্দর্যকে দর্শন করিও না। খবরদার তোমাদের সৌন্দর্যকে মানুষের সামনে দেখাবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন নিজেদের সুন্দরকে মানুষের সামনে প্রকাশ করি, তখন অটোমেটিক তার অন্তরের মধ্যে বিভিন্ন রকমের খারাপ চিন্তা ভাবনা এসে যায়, খারাপ খেয়াল এসে যায়। এটা একমাত্র মায়েদের কারণ। কেন? এরা পর্দার মান বুঝেনি। দেখেন, আমার দিকে দেখেন, কি বুঝলেন? এটা পর্দা, বুঝতে পারছেন? স্কুলে 14 বছর মেয়ে দেখেছেন? 14 বছর, 15 বছর, 16 বছর এরকম করে যায়। তো এ তো গোটে তো এই চাকুলিয়াটা খোলা আছে। কি বুঝতে পারলেন আমার? এটা পর্দা হলো। একটা পুরুষের জন্য দেখা হালাল তার হাত, তার পা এবং এই চেহারাটা, ওইটুকু সবাইকে দেখাবে, তাহলে এটা পর্দা কি করে হলো? আমার কাছে বোঝার চেষ্টা করেন কোন জিনিসটাকে দর্শন করতে বলা হয়েছে। একটা পুরুষ, সাধারণ পুরুষ কোন কোন জিনিসটা দেখবে? আপনার কোনো কিছু দেখতে পাবে না সাধারণ মানুষ। আপনি সর্বসময় নিজেকে ঢেকে রাখবেন। আর আজকে আমরা এখানে স্কার্ফ পরে নিলাম, এইভাবে স্কার্ফটা পরে নিয়ে স্কুলে চলে গেছি, আর গোটা সুন্দর ফেসটা একবারে উদাম হয়ে আছে, ফাঁকা হয়ে আছে। এটা পর্দা? না না না, এরাই হচ্ছে জাহান্নামী নারী, এরাই হচ্ছে জাহান্নামী নারী। এটাই হচ্ছে পর্দার ভয়াবহ পরিণতি।